আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। অনলাইন বিজনেসে সেলস কনভার্সনে ওয়েবসাইটের থেকে ল্যান্ডিং পেজ ভালো পারফর্ম করে। সো আজকের এই ভিডিওতে আমরা স্ক্র্যাচ থেকে একটি কমপ্লিট ল্যান্ডিং পেজ তৈরি করব। সো আপনিও চাইলে ভিডিওটি দেখে কমপ্লিট একটি ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন। এবং ভিডিওটিকে আমি 3টি পার্টে ভাগ করব যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন। আই হোপ আমরা ডোমেন হোস্টিং সম্পর্কে সবাই জানি। ডোমেন হচ্ছে আপনার বিজনেসের নাম এবং হোস্টিং হচ্ছে আমাদের এই ওয়েবসাইট বা আমাদের ল্যান্ডিং পেজটি যেখানে থাকবে সেটিকে হোস্টিং সার্ভার বলা হয়। সো একটি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য প্রথমে আপনার একটি ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন হবে। আপনি চাইলে বাজেটের মধ্যে সুপারফাস্ট হোস্টিং নিতে হোস্টিংয়ের ব্যবহার করতে পারেন। এখানে আপনি হোস্টিংয়ের পাশাপাশি ডোমেইন ফ্রিতে পাবেন। আমার অলরেডি একটি ডোমেইন হোস্টিং পারচেস করা আছে। আমরা এই ডোমেইনের মধ্যে ল্যান্ডিং পেজটি তৈরি করব। সো আমরা রাইট নাও যেখানে আছে এটিকে বলা হয় সিপ্যানেল। সিপ্যানেল থেকে আমরা আমাদের সম্পূর্ণ হোস্টিংকে কন্ট্রোল করতে পারবো এবং আমাদের ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজকে কন্ট্রোল করতে পারবো। সো আপনার হোস্টিংয়ের সিপ্যানেল প্রবেশ করতে আপনার ডোমেইনের শেষে স্ল্যাশ দিয়ে সিপ্যানেল লিখুন। লিখে এন্টারে ক্লিক করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি হোস্টিং পারচেস করার পর আপনাকে সিপ্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আমরা যেহেতু একটি ল্যান্ডিং পেজ তৈরি করব, আমাদেরকে প্রথমে প্রয়োজন হবে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার। সো আপনি লেফট সাইডে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজড বাই সফটাকুলাস, বা এখানে যদি না থাকে আপনি উপরে সার্চ দিবেন সফটাকুলাস বা ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিবেন। ক্লিক করার পর আপনি সরাসরি এইরকম একটি পেজে চলে আসবেন। এখানে আমার অলরেডি কয়েকটি ল্যান্ডিং পেজ তৈরি করা আছে, এজন্য এগুলো দেখাচ্ছে। আপনার এখানে এগুলো থাকবে না, আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে HTTPS এটা সিলেক্ট করে আপনার ডোমেনটি এখান থেকে সিলেক্ট করে তারপর স্ক্রল করে অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে আর কিছুই করা লাগবে না, জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। কনগ্রেচুলেশন, দ্য সফটাকুলাস ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। তারপর জাস্ট আপনি এখানে ক্লিক করে ল্যান্ডিং পেজটি ভিজিট করতে পারবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কমপ্লিট। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ল্যান্ডিং পেজ তৈরি করব, সো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য কিছু রিকোয়ার্ড প্লাগইন রয়েছে, সেগুলোকে আমাদের ইনস্টল করতে হবে। এবং যদি আমরা কোনো ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতাম তাহলে আমাদের প্রয়োজন হতো একটি থিম ইনস্টল করা। এই ওয়েবসাইটের ডিজাইন করার জন্য একটি থিম ইনস্টল করার প্রয়োজন হতো। যেহেতু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব, সেক্ষেত্রে আমাদের কোনো থিম প্রয়োজন হবে না। আমরা স্ক্র্যাচ থেকে প্লাগইন দিয়ে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করব। তারপর এখানে আসার পর আপনি রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে চাইলে লগ ইন করতে পারবেন, বা হচ্ছে এখান থেকে সরাসরি লগ ইনে ক্লিক করে অটো লগ ইন করতে পারবেন। ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আপনাকে আপনার ডোমেইনের শেষে অ্যাডমিন লিখতে হবে। অ্যাডমিন লিখে এন্টারে ক্লিক করে আপনাকে ইউজার পাসওয়ার্ড দিতে হবে। সো আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য এখন কিছু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টল করতে হবে। তারপর লেফট সাইডে আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে অ্যাপিয়ারেন্সের নিচে প্লাগইনস, এখানে ক্লিক করবেন। এখানে যে ডিফল্ট দুইটা প্লাগইন সেগুলোকে প্রথমে ডিলিট করে দিবেন। তারপর নতুন প্লাগইন ইনস্টল করার জন্য অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। এখানে ওয়ার্ডপ্রেসের অসংখ্য ফ্রি প্লাগইন রয়েছে, এগুলোই ব্যবহার করে আমরা একটি কমপ্লিট ল্যান্ডিং পেজ তৈরি করব। প্লাগইনসের পপুলার অপশনে ক্লিক করলে আপনি পপুলার প্লাগইনগুলো দেখতে পারবেন। আমাদের প্রথমে প্রয়োজন হবে ইলিমেন্টর। ইলিমেন্টরের সাহায্যে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এরকম একটি ল্যান্ডিং পেজ তৈরি করব। তারপর আমাদের প্রয়োজন হবে ওকমার্স। ওকমার্সের মাধ্যমে আমরা ই-কমার্সের ফাংশনালিটি ব্যবহার করব। তারপর ওয়ার্ডপ্রেসকে ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করতে আমাদের প্রয়োজন হবে কার্টফ্লোস। সো আমরা এখান থেকে সার্চ অপশন থেকে সার্চ করব কার্টফ্লোস লিখে। তারপর ওকমার্স চেকআউট অ্যান্ড ফানেল বিল্ডার বাই কার্টফ্লোস, এটিকে ইনস্টল করতে হবে। আমরা যদি প্লাগইন অপশনে চলে আসি, আমরা এখন পর্যন্ত জাস্ট 3টা প্লাগইন ডাউনলোড করেছি, একটি কার্টফ্লোস, আরেকটি এলিমেন্টর এবং আরেকটি ওকমার্স। সো এই 3টি ফ্রি প্লাগইনের মাধ্যমে একটি ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব। তারপর এই প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করে নিতে হবে। তারপর জাস্ট আমরা স্কিপ করে দেব, আবারও স্কিপ করে দেব। আমাদের রিকোয়ার্ড প্লাগইনগুলো ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা কার্টফ্লোস থেকে ফানেল ডিজাইন করব। কার্টফ্লোসের ফানেল অপশনে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ক্রিয়েট ইউর ফার্স্ট ফানেল। ফানেল মিনস হচ্ছে ল্যান্ডিং পেজ। সো এখান থেকে আমরা ক্রিয়েট ফানেলে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে প্রিভিল কিছু প্রিমিয়াম এবং ফ্রি ল্যান্ডিং পেজ রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করব না। আমরা স্ক্র্যাচ থেকে একটি ল্যান্ডিং পেজ তৈরি করব। তার জন্য এখানে স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফানেলের নাম দিব নিউ ফানেল। তারপর ডিজাইন ইউর ফানেলে ক্লিক করব। আমাদের ফানেল অ্যাড করা কমপ্লিট। এখন আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন 3টি ফানেলের অপশন রয়েছে, একটি সেলস ল্যান্ডিং, আরেকটি চেকআউট, 3 নাম্বারটি থ্যাংক ইউ।
সেলস ল্যান্ডিং মানে হচ্ছে এই পেজের মধ্যে কাস্টমার ল্যান্ড করবে, এবং 2 নাম্বার যেটি আছে চেক আউট, সেটিতে হচ্ছে যে যখন কাস্টমার তাদের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে চেক আউট করবে তখন তাদেরকে একটি থ্যাংক ইউ পেজে নিয়ে যায়। সবাই যেটা করে এই পেজটিকে ডিলিট করে শুধুমাত্র 2টি পেজ ব্যবহার করে। সো আমরাও সেটাই করব, আমরা শুধুমাত্র চেক আউট পেজকে ডিজাইন করব যেন কাস্টমার ইজিলি সেখান থেকে তাদের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারে। সো এই জন্য আমাদের প্রথমে চেক আউট পেজটিকে এডিট করতে হবে। সো চেক আউটের রাইট ক্লিক করে এটিকে আমরা নতুন একটা ট্যাবে ওপেন করব। ওপেন করার পর এলিমেন্টরের মাধ্যমে এই চেক আউটটিকে আমরা এখন এডিট করব। এখন এই ল্যান্ডিং পেজটি সম্পূর্ণ একটি ব্ল্যাঙ্ক একটি ল্যান্ডিং পেজ। সো প্রথমে আমরা এলিমেন্টরের এই ইন্টারফেসের সাথে পরিচিত হই। উপরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে সেটিংস, এবং লেফট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হয় এলিমেন্টস। সো আমরা এই এলিমেন্টগুলো ব্যবহার করে কন্টেনার, গ্রিড এবং হেডিং, ইমেজ, ভিডিও ইত্যাদি ব্যবহার করে আমাদের ল্যান্ডিং পেজটিকে ডিজাইন করব। আপনি লক্ষ্যগুলো দেখতে পারবেন এখানে একটি বর্ডার দেখা যাচ্ছে। সো আমরা সম্পূর্ণ পেজটিকে আগে ফুল উইডথ করে নিব। তার জন্য উপরে গিয়ার আইকনে ক্লিক করব, সেটিংসে ক্লিক করে পেজটিকে পেজ লেআউট থেকে কার্ড ফ্লোজ এটিকে আমরা টেমপ্লেট ফর পেজ বিল্ডারে ক্লিক করব। ক্লিক করে হাইড টাইটেল করে দেব। এখন আমাদের পেজটি ফুল উইডথ হয়ে গিয়েছে। আমরা যেহেতু এই ল্যান্ডিং পেজটিকে কপি করব তাই আমাদের প্রথমে এই হেডিং অ্যাড করতে হবে। সো হেডিংটি অ্যাড করার জন্য আমরা প্রথমে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ফ্লেক্স বক্স, তারপরে একটি কন্টেনার নিয়ে নিব। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা একটি হেডিং নিব, নিয়ে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটা এলিমেন্টে আপনি ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি পেন আইকন রয়েছে। যখন আপনি পেন আইকনে ক্লিক করবেন তখন লেফট সাইড থেকে আপনি সেগুলোকে সেটিংস করতে পারবেন। যখন আপনি পেন আইকনে ক্লিক করবেন লেফট সাইড থেকে আপনি সেগুলো চেঞ্জ করতে পারবেন। সো আমরা প্রথমে লেখাটিকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। এখানে আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবেন কন্টেন্টের মধ্যে এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলোতে আমরা বিভিন্ন টেক্সট এবং লিঙ্ক ইত্যাদি করতে পারবো। এবং যদি আমরা স্টাইলে চলে যাই সেখান থেকে আমরা এলিমেন্টের কালার এবং ফন্ট সাইজ ইত্যাদি চেঞ্জ করতে পারবো। সো প্রথমে আমরা এই ফন্টটি চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য টাইপোগ্রাফি থেকে আপনি পেন আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফন্ট ফ্যামিলি এখানে রোবটও রয়েছে, একটি থেকে আমরা হিন্ট শিলিগুড়ি ইউজ করব। সো তারপর হচ্ছে যে আমরা টেক্সটের কালার চেঞ্জ করব। টেক্সটের কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটি কালার অপশন রয়েছে। এখান থেকে আমরা ফন্টের কালারটিকে প্রথমে হোয়াইট করে দেব। এখানে যেহেতু ফন্টের কালারটি হোয়াইট রয়েছে সো আমরা ফন্টের কালারটিকে হোয়াইট করে দিলাম এবং আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটি কালার দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডে কালার ইউজ করার জন্য আমাদেরকে এই কন্টেনারটিকে ধরতে হবে। কন্টেনারে ক্লিক করে কন্টেনারের মধ্যে 3টি অপশন রয়েছে। ডান পাশে ক্রস আইকন বা ডিলিট আইকন, এটিতে ক্লিক করলে কন্টেনারটি ডিলিট হয়ে যাবে। মাঝখানে রয়েছে সেটিংস আইকন, এবং যদি আপনি প্লাসে ক্লিক করেন তাহলে আপনি উপরে আরেকটি কন্টেনার নিতে পারবেন। সো আমরা মাঝখানে যখনই এটিকে কোনো সেটিংস করব তখনই আমরা সেটির মাঝখানে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর লেফট সাইডে আমাদের সেটিংসগুলো ওপেন হবে। সো আমি বলেছিলাম এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টের 3টে অপশন থাকে, একটি কন্টেন্ট অপশন, আরেকটি স্টাইল এবং আরেকটি অ্যাডভান্স। সো আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য স্টাইলে ক্লিক করব। স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং ক্লাসিক থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটিকে এখানে পেস্ট করে দেব। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি অ্যাড হয়ে গিয়েছে। তারপর অ্যাডভান্স থেকে আমি এটিকে মার্জিন এবং প্যাডিং দিতে পারবো। উপরে মার্জিন এবং আমরা প্যাডিং দিতে পারবো। প্যাডিং আমি এখানে ইউজ করব 50। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে হেডিংটি মাঝখানে চলে আসছে। বড় করার জন্য স্টাইল থেকে টাইপোগ্রাফি আমরা সাইজটিকে একটু বড় করে দেব এবং টেক্সটটিকে আমি সেন্টারে নিয়ে আসবো। সো তারপর আমাদের এই ভিডিওটিকে অ্যাড করতে হবে। ভিডিওটিকে অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে ভিডিও এলিমেন্টটি এখানে টান দিয়ে ছেড়ে দেব। দেওয়ার পর আপনি চাইলে ইউটিউব থেকে যে কোনো ভিডিও লিঙ্ক এখানে দিলে সেটি এখানে চলে আসবে। সো আমরা এই ভিডিওটিকে এখন ইউজ করবো। এখানে পেস্ট করার পর আপনি সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি চলে আসছে। ভিডিওটি বর্ডার রেডিয়াস এবং একটি বর্ডার রয়েছে। সো এটি অ্যাড করার জন্য প্রথমে চলে আসতে হবে অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে নিচে স্ক্রল করলে দেখতে পারবেন বর্ডার অপশন। বর্ডার থেকে প্রথমে আমরা বর্ডার টাইপটিকে বর্ডার সলিড করে দিব এবং বর্ডারের উইডথ করে দেব 3 পিক্সেল বা 4 পিক্সেল। দেওয়ার পর বর্ডারের কর্নারটিকে আমরা রেডিয়াস করব। রেডিয়াস করার জন্য বর্ডার রেডিয়াস দিব আমরা 8 পিক্সেল। দেওয়ার পর আমরা বর্ডারের কালারটি চেঞ্জ করে দিব এখান থেকে। তারপর এই বাটনটি আমরা অ্যাড করব। বাটনের টেক্সটটি কপি করব। কপি করার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করে বাটনটিকে এখানে টান দিয়ে ছেড়ে দিবেন। বাটনটিকে মাঝখানে আনার জন্য আপনি পজিশন থেকে সেন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টেন্ট থেকে আমরা টেক্সটটি চেঞ্জ করব। বাটনের টেক্সট চেঞ্জ করব, পেস্ট করে দিব,
অর্ডার করুন লেখাটি এখানে চলে আসছে। সো পরবর্তীতে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যখনই কেউ অর্ডার করুন বাটনটিতে ক্লিক করে সরাসরি এটিকে স্ক্রল করে আমাদের চেক আউটে নিয়ে আসে। সো এটি আমরা কিছুক্ষণ পরে অ্যাড করব, কিভাবে অ্যাড করতে হয় সেটি দেখব। তারপর টাইপোগ্রাফি থেকে আমরা ফন্টের সাইজ এবং কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব এবং বাটনটিকে আমরা চাইলে হোভার ইফেক্ট দিতে পারবো। বাটনটিতে হোভার করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, সেটি ব্ল্যাক হয়ে যাবে। এবং চাইলে আমরা বাটনটিতে শ্যাডো ব্যবহার করতে পারবো। শ্যাডো দেওয়ার জন্য বক্স শ্যাডোতে ক্লিক করে এখান থেকে ব্লারটি বাড়িয়ে দিব এবং বর্ডারটি চাইলে রেডিয়াসও করতে পারবো। সো বর্ডার রেডিয়াস করার জন্য বর্ডার রেডিয়াস থেকে এটিকে আমরা 6 পিক্সেল দিয়ে দিব। বাটন এবং ভিডিওর মাঝখানে একটু ফাঁকা জায়গা রাখার জন্য আমরা এটিকে অ্যাডভান্স থেকে মার্জিন দিয়ে দিব। টপ মার্জিনে আমরা দিব 16 পিক্সেল। তারপর আমরা দুইটি সেকশনের মাঝখানে এই ব্রাশের ইফেক্টটি ইউজ করার জন্য ইউজ করব শেপ ডিভাইডার। সো প্রথমে আমাদেরকে এই কন্টেনারটিকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টাইল থেকে শেপ ডিভাইডারে ক্লিক করব। ক্লিক করার পর এটি যেহেতু বটমে ইউজ করতে হবে সেজন্য আমরা বটমে ক্লিক করব। ক্লিক করার পর টাইপ থেকে আমরা এটিকে ওয়েব ব্রাশে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এটির সাইজ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন এবং হাইট উইডথ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ফুটার থেকে একটু পেডিংটা বাড়িয়ে দিব। সো তারপর আমাদেরকে এই প্যারাগ্রাফটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য প্রথমে প্যারাগ্রাফটাকে আমরা কপি করব। কপি করার পর টেক্সট এডিটর নিব। নতুন একটি কন্টেনারের মধ্যে এই টেক্সট এডিটরটি ওপেন হবে। তারপর এখান থেকে আমরা টেক্সটটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করার পর এটিকে আমরা এবং কালার এবং ফন্ট চেঞ্জ করব। তারপরে এখানে লক্ষ্য হলে দেখতে পারবেন এটি একটি স্লাইডার। সো এই স্লাইডারটি ইউজ করার জন্য আমাদেরকে একটি ইমেজ স্লাইডার ব্যবহার করতে হবে। আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখানে সার্চ করব স্লাইডার। তারপর এখানে দেখতে পারবেন ইমেজ কারুসেল নামে একটি অপশন চলে আসছে, এটিকে আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করব। প্রথমে আমি ইমেজগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত কোনো ইমেজ আপলোড করা হয়নি, তাই আমরা প্রথমে আপলোড ফাইলে ক্লিক করে ইমেজগুলোকে আপলোড করব। ওপেনে ক্লিক করব। করার পর ইমেজগুলো আপলোড হওয়া কমপ্লিট হলে আমরা ক্রিয়েট নিউ গ্যালারিতে ক্লিক করব। তারপর ইনসার্ট গ্যালারি। তারপর আমরা চাইলে এই স্লাইডারটি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। এখানে স্লাইডার ইমেজগুলোতে একটি বর্ডার ইউজ করা হয়েছে। তো আমরা এটি করার জন্য প্রথমে চলে আসতে হবে স্টাইল থেকে ইমেজ থেকে বর্ডার টাইপ থেকে আমরা সলিড দিব। সলিড দেওয়ার পর সেটি উইডথ দিব 2 পিক্সেল। দেওয়ার পর সেটিকে রেডিয়াস করে দিব 6 পিক্সেল। তারপর সেটির কালারটিকে আমরা চেঞ্জ করে গ্রিন করে দেব। আমরা চাইলে ইমেজগুলোর মধ্যে স্পেসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। সো নেভিগেশন থেকে আমরা এখান থেকে ইমেজের স্পেসিং থেকে আমরা ডিফল্ট থেকে সেটিকে কাস্টম করে দিব এবং সেটিকে আমরা চাইলে কম বেশি করতে পারবো। তারপর আমরা এই টাইটেলটি অ্যাড করব, কপি করব, পেস্ট করার পর এটিকে সেন্টারে ক্লিক করব। স্টাইল থেকে এটিকে সেন্টারে আনবো। আনার পর এটির কালারটিকে প্রথমে চেঞ্জ করে নিব, গ্রিন কালারই ব্যবহার করব। সো এই সেকশনটিকে আমরা প্যাডিং দেওয়ার জন্য সেকশানে ক্লিক করে অ্যাডভান্স থেকে 50 পিক্সেল করে দেব। করে দেওয়ার পর এই টাইটেলের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আমরা অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। সো আমি যদি ব্যাকগ্রাউন্ড গ্রিন ব্যবহার করি তাহলে আমাকে ফন্টের কালারটিকে হোয়াইট করে দিতে হবে। এবং হেডিংয়ের মধ্যে প্যাডিং ইউজ করার জন্য অ্যাডভান্স থেকে আমরা প্যাডিং অপশনে 20 পিক্সেল প্যাডিং দিব। এখানে যে সেকশনটি রয়েছে সেটিকে ইমেজ বক্সের মাধ্যমে করা হয়েছে। প্রথমে একটি ইমেজ, তারপর টাইটেল এবং সেই বক্সের মধ্যে একটি বর্ডার ইউজ করা হয়েছে এবং একটি হোভার ব্যবহার করা হয়েছে। সো আমরা এটি করার জন্য প্রথমে এখানে সার্চ করব। প্রথমে একটি আমরা কন্টেনার নিয়ে নিব, বা আমরা চাইলে এখান থেকে একটি গ্রিড নিতে পারি। গ্রিড নেওয়ার পর আমরা এখানে সার্চ করব বক্স লিখে সার্চ করে ইমেজ বক্সটিকে এখানে ছেড়ে দিব। আমরা এখান থেকে ইমেজটি চেঞ্জ করে দেব। প্রথমে আপলোড করব, টাইটেলটিকে কপি করে এখান থেকে ইমেজটিকে সিলেক্ট করে এবং টাইটেলটিকে এখান থেকে চেঞ্জ করে দিব। কন্টেন্ট থেকে টাইটেলের কালারটি চেঞ্জ করব, ব্ল্যাক করে দিব। তারপর এই ইমেজ বক্সে একটি বর্ডার ইউজ করার জন্য আমরা চলে আসবো অ্যাডভান্সে, সলিড করে দিব। সলিড করার পরে এটিকে 1 পিক্সেল করে দিব। করার পর সেই বর্ডারটিকে একটি রেডিয়াস করে দিব। এখন আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন ইমেজটি উপরে বর্ডারের সাথে লেগে আছে, তাই আমরা লেআউট থেকে এটিকে একটি প্যাডিং দিব, 10 পিক্সেলের একটি প্যাডিং দিব। তো এটিকে আমরা এখন ডুপ্লিকেট করে 6টি করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা ইমেজগুলো এবং টেক্সটগুলো চেঞ্জ করে দেব। আমি যেহেতু ডেমো পারপাস এগুলো দেখাচ্ছি, আমার একটু এদিক সেদিক হতে পারে, বাট আপনারা সেগুলো কারেক্ট ওয়েতে বসাবেন। এই বাটন এখান থেকে যুক্ত করব, বাটন নিব, বা হচ্ছে আমরা চাইলে এই বাটনটিকে এখানে কপি করে পেস্ট করতে পারবো। তারপর আমাদের কাস্টমার রিভিউ, এই টাইটেলটিকে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে, এই টাইটেলটি যেহেতু উপরে বাটনের সাথে লেগে আছে
তাই এটিকে একটি মার্জিন দিয়ে নিব। সো এখানে আবার সেম এরকমভাবেই রিভিউ সেকশনটি ব্যবহার করা হয়েছে। আপনি চাইলে এখান থেকে জাস্ট এটিকে কপি করে এখানে পেস্ট করে ইমেজগুলো জাস্ট চেঞ্জ করে দিলেই হবে। সো এটিকে আমি আবার দেখাচ্ছি না। সো এই প্রাইজের বক্সটি করার জন্য প্রথমে এই টাইটেলটিকে কপি করে নিব, তারপর এখান থেকে একটি সেকশন নিব, নেওয়ার পর এই সেকশনটিকে মাঝখানে কালার করার জন্য আমরা এই সেকশনের মধ্যেই আমরা এই কন্টেনারের মধ্যে আবার আরেকটি কন্টেনার ব্যবহার করব। তারপরে একটি টাইটেল ব্যবহার করব, টাইটেল থেকে প্রাইসটি পেস্ট করে দেব, তারপর এটিকে সেন্টারে নিয়ে আসবো এবং কালারটিকে করে দেব ব্ল্যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইজের উপরে একটি অ্যানিমেশন হচ্ছে। এটি করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে এলিমেন্টরের প্রো ভার্সন। কোন এলিমেন্টটি ব্যবহার করে এটি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যানিমেটিং হেডিং, এই এলিমেন্টটি ব্যবহার করে আপনি এটার মতো অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। সো এটি এখন লক অবস্থায় আছে কারণ আমাদের এখনও এলিমেন্টর প্রো আমরা ইনস্টল করিনি। তারপর বর্তমান অফার মূল্য, এটির সাইজটিকে একটু বড় করে দিব এবং কালারটি চেঞ্জ করে দিব। এই বক্সটিতে ব্যাকগ্রাউন্ডে একটি কালার ব্যবহার করব, কালারটি চেঞ্জ করে দিব। এটি যেহেতু অনেক বেশি উইড নিয়ে আছে তাই আমরা প্রথম কন্টেনারকে একটি উইড দিয়ে দিব। এই হেডিংগুলো যেন মাঝখানে থাকে তাই আমরা এটিতে একটি প্যাডিং ব্যবহার করব। সো আই হোপ এখন দেখতে ভালো লাগছে। সো আপনাদের ল্যান্ডিং পেজে যদি অনেক বেশি ইনফরমেশন ইউজ করতে চান তাহলে হচ্ছে যে আপনি চাইলে এই প্রশ্ন উত্তর ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে এখানে এই চেক আউটের অপশনটি দিতে পারেন। সো এই প্রশ্ন উত্তর অপশনটি কীভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে টাইটেলটিকে কপি করব, কপি করার পর অ্যাড নিউ থেকে আপনি অ্যাকর্ডিয়ন ক্লিক করবেন। অ্যাকর্ডিয়ন থেকে আইটেমে আপনি টাইটেলটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে আমাদের একটি টেক্সট এডিটর রাখতে হবে। রাখার পর এখানে আমরা প্রশ্নের অ্যান্সারটিকে এখানে দিয়ে দিব। এভাবে আপনি চাইলে অনেকগুলো প্রশ্ন এবং উত্তর অ্যাড করতে পারবেন। তারপর এটিতে কালার করার জন্য আমরা হেডিংয়ে কালার ব্যবহার করব। টাইপোগ্রাফি থেকে হেডিংয়ের ফন্ট চেঞ্জ করে দিব এবং সাইজটিকে একটু বাড়িয়ে দিব। সো তারপর আমাদের মেইন যেই কাজ অর্ডার ফর্ম সেটিকে আমরা এখন ক্রিয়েট করব। কাস্টমার যেখানে প্রোডাক্ট সিলেক্ট করে তার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবে। সো প্রথমে আমরা এখানে লিখে দিব অর্ডার করার জন্য নিচের ফর্মটি পূরণ করুন। তার আগে এই সেকশনটিকে আমরা অ্যাড করব একটি কন্টেনারের মধ্যে। তার জন্য একটি কন্টেনার নিব, কন্টেনারের মাঝখানে আরেকটি কন্টেনার ব্যবহার করব যেন আমরা এটিকে একটি বক্সের মধ্যে রাখতে পারি। সো এখানে সার্চ করে আমরা নিব একটি চেকআউট। চেকআউটে এই কার্ট ফ্লোসের ফর্মটিকে আমরা এখানে ড্রপ করব। এখানে আমাদের ল্যান্ডিং পেজ যেহেতু এখনও প্রোডাক্ট এড করা নেই এই জন্য এই রোটি চলে আসছে। সো আমরা প্রথমে এই টাইটেলটিকে ব্যবহার করব, একটি টাইটেল ব্যবহার করব এবং এটিকে একটি বর্ডার বক্সের মধ্যে নিয়ে আসব। কালারটিকে চেঞ্জ করে গ্রিন করে দেব, কালারটিকে চেঞ্জ করে দেব। সো এগুলো কিভাবে করবেন সেটাই আমরা কিছুক্ষণ পরে প্রোডাক্ট অ্যাড করার পর দেখতে পারবো। তারপর নিচে আমরা চাইলে প্রাইভেসি পলিসি এবং ফুটারে আমরা কপিরাইট অ্যাড করতে পারবো। সো এটিকে অ্যাড করার জন্য একটি টেক্সট এডিটর নিব, টেক্সটটিকে এখানে পেস্ট করে দেব বা আপনি চাইলে লিখে দিতে পারেন। তারপর একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব, এখানে একটু প্যাডিং দিয়ে দিব। সো ডান। এখন এই ল্যান্ডিং পেজের মতো যখনই কাস্টমার বাটনে ক্লিক করবে, অর্ডার করুন বাটনে ক্লিক করবে, তাকে সরাসরি এই অর্ডার ফর্মে নিয়ে আসবে। প্রথমে আমাদের এই সেকশনটাতে ক্লাস আইডি অ্যাড করতে হবে। অর্ডার নামে একটি ক্লাস আইডি অ্যাড করব এবং সেটিকে দেখিয়ে দেব আমরা এই বাটনের মধ্যে। তো বাটনের মধ্যে একটি লিঙ্ক করার জন্য লিঙ্ক থেকে আমরা হ্যাশ দিয়ে তারপর সেই ক্লাসটিকে এখানে পেস্ট করব বা এখানে লিখে দিব অর্ডার, এবং যতগুলো বাটন থাকবে সবগুলোতে সেম কাজ করব। ডান। যাই কিছু চেঞ্জ করি না কেন আমাদেরকে অবশ্যই এখানে ডান পাশে পাবলিশে ক্লিক করতে হবে। এখন আমাদের ল্যান্ডিং পেজে প্রোডাক্ট অ্যাড করার পালা। প্রোডাক্ট অ্যাড করার জন্য চলে আসবেন ওকমার্সের নিচে প্রোডাক্ট অপশনে। আসার পর এখানে প্রথমে ক্রিয়েট প্রোডাক্ট। আমরা এই প্রোডাক্টটি যদি অ্যাড করি সুন্দরবনের খলিশা ফুলের মধু, প্রথমে প্রোডাক্টের নামের জায়গায় প্রোডাক্টের নাম দিয়ে দিব এবং প্রোডাক্টের প্রাইসের জায়গায় রেগুলার প্রাইস এটাতে সরাসরি 1400 টাকা, চাইলে 1500 টাকা দিয়ে সেল প্রাইস 1400 টাকা রাখতে পারি। সেল প্রাইস মানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, সেল প্রাইস মানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। তারপর ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্টের এই ইমেজটিকে অ্যাড করব। তো ক্লিক করার পর ডেমো হিসেবে আমি জাস্ট এই ইমেজটি ইউজ করব। তারপর সেভ প্রোডাক্ট ইমেজে ক্লিক করে জাস্ট আর কিছু করা লাগবে না, আপনি জাস্ট এখানে ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন পাবলিশ বাটন রয়েছে, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের ল্যান্ডিং পেজে প্রোডাক্ট অ্যাড করা কমপ্লিট। এখন সেটিকে আমাদের এই ফানেলসে দেখাতে হবে। তার জন্য আমরা কিছুক্ষণ আগে যে ফানেলটি ক্রিয়েট করেছি সেটি কার্ট ফ্লোসের ফানেলস থেকে করে এখানে দেখতে পারবো। এখানে আসার পর নিউ ফানেল নামে যে ফানেলটি রয়েছে এটিতে ক্লিক করব। আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন, আপনি
লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে লেখা আছে নো প্রোডাক্ট অ্যাসাইন। প্রোডাক্ট এড করার জন্য ডান পাশে গিয়ার আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোডাক্টের নামটিকে আমরা চাইলে এখান থেকে সার্চ করতে পারবো বা হচ্ছে যে পেস্ট করে দিতে পারবো নামটি পেস্ট করার পর এটিকে ক্লিক করে সরাসরি অ্যাডে ক্লিক করব। সো আমাদের প্রোডাক্টটি অ্যাড করা কমপ্লিট। তারপর জাস্ট সেভ সেটিংসে ক্লিক করব, ক্লিক করে এটিকে ক্লোজ করে দেব। সো এখান থেকে যে মেসেজটি ছিল সেটি চলে গেছে। আমরা এখন এই ল্যান্ডিং পেজটিকে ভিউ করব। ভিউ করার জন্য এখানে ডান পাশে যে চোখের আইকনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ল্যান্ডিং পেজটি রেডি। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে, তো এখানে আমাদের চেক আউটটিকে আরও ইজি করার জন্য এটির মতো এখানে জাস্ট শুধুমাত্র কাস্টমার তার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার করতে পারবে। বাট এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে, তাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, অনেকগুলো অপশন। সো এগুলোকে আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখানে আবারও আপনি ফানেলস থেকে চেক আউটের সেটিংস অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আমরা এখন এই চেক আউট ফর্মটাকে এডিট করব। এটাকে বলা হয় চেক আউট ফর্ম। সো এটাকে এডিট করার জন্য আমরা এখানে চেক আউট ফর্মে ক্লিক করে এখানে প্রথমে আমরা কুপনটাকে অফ করে দিব। তারপর এডিশনাল ফিল্ড এটাকে অফ করে দিব। দেন শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস এটাকে অফ করে দেব। সো এটা চাইলে আপনি এনেবল গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট এটাকে অন রাখতে পারেন। তারপর ফিল্ড এডিটরে ক্লিক করব। ক্লিক করার পর এনেবল কাস্টম ফিল্ড এডিটর এটাতে ক্লিক করে এখানে সবগুলো অপশন চলে আসবে। আসার পর আমাদের যেই ম্যান্ডেটরি ফিল্ডগুলো প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলোকে অফ করে দেব। আমাদের প্রয়োজন আমরা রাখবো শুধুমাত্র ফার্স্ট নেম, তারপর এই ফোন নাম্বার, তারপর এই বিলিং অ্যাড্রেস 1টাকে রাখবো। সো এটিকে উপরে নিয়ে বাকি সবগুলোকে আমরা অফ করে দেব। এখন এটিকে রিকোয়ার্ড করে দিব। সেভ সেটিংস করে আমরা এখন এটিকে আবার রিলোড দিয়ে দেখব কী অবস্থা। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ফিল্ড কমে এখন জাস্ট 3টি ফিল্ড রয়েছে। সো এটিকে আমরা আরও কাস্টমাইজ করব। করার জন্য ফার্স্ট নেম ফিল্ডটিকে আমরা গিয়ার আইকনে ক্লিক করে ফিল্ড উইড আমরা 100% করে দেব। করার পরে এখানে বাংলা লেখা ইউজ করার জন্য আপনার নাম লিখুন, আপনার ফোন নাম্বার লিখুন, আপনার ঠিকানা লিখুন। এটিকে সরাসরি সেভ সেটিংসে ক্লিক করে এটাকে আমরা আবারও ভিউ করব। এখন দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখা চলে আসছে। এটিকে আমাদেরকে বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করতে হবে। কমার্সের সেটিংস থেকে আপনি এখানে কান্ট্রি বাংলাদেশ করে দিবেন, বাংলাদেশ ঢাকা। কারেন্সি থেকে আপনি এটিকে বাংলাদেশি টাকা বিডিটি, তারপর সেভ সেটিংস করে দিবেন এবং পেমেন্ট অপশন অ্যাড করার জন্য পেমেন্টে ক্লিক করব। ক্যাশ অন ডেলিভারিটাকে আমরা এনেবল করব। তারপর শিপিং থেকে আমরা শিপিং অ্যাড করব, অ্যাড জোন, তারপর অ্যাড শিপিং মেথডে ক্লিক করে আমরা চাইলে ফ্রি শিপিং বা ফ্ল্যাট রেট অ্যাড করতে পারবো। তো প্রথমে একটি ফ্রি শিপিং অ্যাড করি, কন্টিনিউ, ক্রিয়েট অ্যান্ড সেভ। এটি অটোমেটিক আমাদের ল্যান্ডিং পেজে এখন শো করবে। ফ্রি শিপিং দেখতে পাচ্ছি এবং ক্যাশ অন ডেলিভারি এখানে চলে আসে। কারেন্সি যেটি আমাদের বাংলাদেশি টাকা শো করছে এখানে। সো চেক আউট ফর্মটিকে এখন এটার মতো ডিজাইন করার জন্য আমরা আবারও এই পেজটিকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। চেক আউট ফর্মটিতে ক্লিক করে আমরা মডার্ন চেক আউট থেকে সেটিকে 2 কলাম করে দিব। করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এটি মোটামুটি এটার মতো এখন দেখাচ্ছে। বর্ডার স্টাইলকে আমরা সলিড এবং বর্ডার উইডটাকে আমরা বাড়িয়ে বর্ডারের কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো এবং বাটনের ফন্ট এবং কালারকে চেঞ্জ করে দিতে পারবো। সো আপনি যদি চান শিপিং মেথড ঢাকার ভিতর 60 টাকা এবং ঢাকার বাইরে 120 টাকা রাখতে, সো সেটি করার জন্য আপনাকে ক্রিয়েট শিপিং মেথড থেকে ফ্ল্যাট রেটে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফ্ল্যাট রেট আপনি এখানে লিখবেন ঢাকার ভিতর 60 টাকা এবং অ্যাড শিপিং মেথড থেকে আবারও ফ্ল্যাট রেট এখন লিখবেন ঢাকার বাইরে 120 টাকা, ক্রিয়েট অ্যান্ড সেভ। সো অ্যাড করা কমপ্লিট। বাটনটিকে আমরা চেক করার জন্য এখানে ক্লিক করব। সো এটি কাজ করতেছে। সো আমাদের ল্যান্ডিং পেজ কমপ্লিট। এখন আমাদের যে কাজটা করতে হবে, যখন কাস্টমার এখানে তাদের নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে অর্ডার করবে তাকে একটি থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। সো এই পেজটিকে আমাদের ডিজাইন করতে হবে। এখানে যে ব্ল্যাঙ্ক পেজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই পেজটি, এটিকে আমাদের ডিজাইন করতে হবে। তার জন্য আমরা এটিতে রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করে এখানে ওপেন করব। সো এটি এলিমেন্টরের মাধ্যমে লোড নিবে। ল্যান্ডিং পেজের মতো ঠিক এটিকেও আমরা এডিট করতে পারবো। একটি কন্টেনার অ্যাড করে এখান থেকে একটি প্রথমে আইকন নিব, তারপর এটিকে একটি চেক মার্ক নিয়ে নিব, এটির কালারটিকে গ্রিন করে দিব, তারপর একটি হেডিং নিব,
আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটি কনফার্ম করবে। তো তারপর অর্ডার ফর্মের ডিটেলস শো করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করে ফর্ম নিয়ে আসব। অর্ডার ডিটেলস ফর্মটি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করব। ড্রপ করার পর এখানে অটোমেটিক চলে আসবে। সো আপনি চাইলে আরও বেশি এডিট করতে পারেন বা এখানে যাই আছে সেটিকে রেখে আপনি পাবলিশে ক্লিক করতে পারেন। এখান থেকে নাম, ফোন নাম্বার দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব। সো আমাদের ল্যান্ডিং পেজ তৈরি করা কমপ্লিট। আপনি দেখতে পারলেন খুব সহজে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। সো আপনি যদি এরকম আরও দারুণ দারুণ ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখতে চান এবং ল্যান্ডিং পেজের ডেমোগুলো আপনি চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডেমোগুলো আপনি দেখতে পারবেন। সো আপনি যদি নিজে ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখতে চান তাহলে আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারেন। তো আপনার জাস্ট ফোন নাম্বার, নাম, ফোন নাম্বার এবং ইমেল দিয়ে আপনি এখান থেকে কোর্সে এনরোল করতে পারবেন। তো এই ডিসকাউন্টটি শুধুমাত্র আপনাদের জন্য থাকবে। সো আপনারা চাইলে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই কোর্সটিতে এনরোল করতে পারেন এবং আরও সহজে কীভাবে দারুণ দারুণ ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় এবং ল্যান্ডিং পেজ ডিজাইন করে কীভাবে ইনকাম করতে হয় সেগুলো জানতে পারবেন এই কোর্সের মধ্যে। সবাই ভালো থাকবেন এবং আপনাদের পরবর্তী ভিডিও আপনি কোন টপিকের উপরে চাচ্ছেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনার কোনো কোয়েরি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।